হাওড়া ভীষণ ব্যস্ততম একটা জায়গা, আর হাওড়া স্টেশন সে তো আরও ব্যস্ততম একটা স্টেশন। সেই হাওড়া স্টেশনে যদি যান তাহলে কিন্তু সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। কেন বলছি? কারণ হাওড়া স্টেশনের বাইরে মাথা চাড়া দিয়েছে দালাল চক্র। তাই একবার যদি তাদের খপ্পরে পড়েন তাহলে তো বুঝতেই পারছেন। হাওড়া স্টেশন পূর্ব ভারতের অন্যতম ব্যস্ত ও পুরনো রেল স্টেশন দিয়ে প্রতিদিন নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। কিন্তু এই স্টেশনের বাইরে পা দিলেই নাকি বিপদ অপেক্ষা করছে। অভিযোগ, দালাল চক্করের খপ্পরে পড়ে নাকি স্টেশনের বাইরে বেশ অসুবিধায় পড়ছেন যাত্রীরা। হাওড়া রেলওয়ে স্টেশনের বাইরে থেকে 16 তারিখ শনিবার দালাল চক্রের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান চালানো হয়। যাত্রীদের থেকে প্রাপ্ত নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান বলেই পুলিশ সূত্রে খবর। হাওড়া স্টেশনের বাইরে ট্যাক্সি স্ট্যান্ডে নির্দিষ্ট ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া হচ্ছে যাত্রীদের থেকে। অভিযোগ, ওই স্থানে কিছু দালাল চক্র কাজ করছে যারা ট্যাক্সি পরিষেবা দেওয়ার জন্য নির্ধারিত ভাড়ার চেয়ে অত্যধিক উচ্চ হারে যাত্রীদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে। এই অভিযানে 3 জন দালালকে আটক করা হয়, পরে গ্রেপ্তারও করা হয় এই 3 জনকে। তাদের বিরুদ্ধে গোলাবাড়ি থানার নির্দিষ্ট ধারাতে মামলা দায়ের করা হয়েছে। এর আগে 12ই নভেম্বর মঙ্গলবার এই ধরনের দালালদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে 10 জন দালালকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় গ্রেপ্তার হওয়া দালালদের বিরুদ্ধে গোলাবাড়ি থানায় একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। হাওড়া স্টেশন বাইরে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, সেইখান থেকে বহু সংখ্যায় যাত্রী প্রত্যেক দিন দূর দূরান্ত ট্যাক্সি নিয়ে যাত্রা করেন। কিন্তু দেখা যায় যে বিভিন্ন জায়গায় যে এইখানে ট্যাক্সির যে চালকরা রয়েছে তাদের মধ্যে একটা দালাল চক্র কাজ করছে। আর এই খবর পাওয়ার পর হাওড়া সিটি পুলিশের তরফ থেকে একটি অভিযান চালানো হয়। আর এই অভিযানের জেরে 3 জনকে 16ই নভেম্বর গত শনিবার গ্রেপ্তার করা হয়েছে। হাওড়া সিটি পুলিশের ডিসিপি ট্রাফিকের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে যাত্রীদের পাওয়ার অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়, সেইখান থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ও এর আগাম যে রয়েছে যে 12ই নভেম্বর এই ধরনের একটি অভিযান চালানো হয়, সেইখান থেকেও প্রায় 10 জন যে দালাল চক্র রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। জানিয়ে রাখি আপনাদেরকে যে এই দালাল চক্র কিভাবে কাজ করে। আপনি যখন ট্যাক্সি স্ট্যান্ডে আসবেন হাওড়া স্টেশন থেকে, আর যখন ট্যাক্সি স্ট্যান্ডে এসে আপনারা পৌঁছে জিজ্ঞাসাবাদ করবেন বা তারাই সামনে সরাসরি এসে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে যে আপনি কোন জায়গায় যাবেন, কোথায় যাবেন। আর সেই বিনিময়ে যে টাকা রয়েছে সেই টাকা 2 গুণ থেকে 4 গুণ আপনাদের কাছ থেকে চাওয়া হয়। এই ধরনের অভিজ্ঞতা প্রায় বিভিন্ন মানুষের কাছে হবে বা যারা হাওড়া স্টেশনে আসেন সেই যাত্রীদের কাছে রয়েছে। আর এই অভিযোগ যে সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা হাওড়া সিটি পুলিশের কাছে জমা দিয়েছিলেন। আর তার ভিত্তিতে একটি গোপন অভিযান চালিয়ে গত শনিবার 3 জনকে হাওড়া স্টেশনের বাইরে যে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। যেটা জানিয়ে রাখি যে বিভিন্ন সময় ট্যাক্সি স্ট্যান্ডে বাইরে আসলে যে ট্যাক্সি ড্রাইভার রয়েছেন তারা দালাল চক্র সেট করে রেখেছেন, তাদের সঙ্গে যুক্ত রয়েছে। তাদের যে চক্র রয়েছে সেটা সরাসরি যাত্রীদের কাছ থেকে 2 গুণ 4 গুণ দামে টাকা তোলার চেষ্টা করেন। আর এই ধরনের অভিযোগ এর আগেও পেয়েছিলেন, সেই সময় হাওড়া সিটি পুলিশের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছিল। ও ডিসিপি ট্রাফিক যে রয়েছেন তিনি যেটা জানিয়েছেন এই ধরনের যে ড্রাইভ রয়েছে সেই ড্রাইভ বিভিন্ন সময় আগামী দিনও নেওয়া হবে, যেখান থেকে সাধারণ যাত্রী বা মানুষ অভিযোগ দেবেন বা যেইখানে পুলিশের সন্দেহ হবে যে এই সব যে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে সেইখান থেকে দালাল চক্র রয়েছে, তারা 2 গুণ 4 গুণ দাম যেটা রাজ্য সরকার নির্ধারণ করেছে তার থেকে বেশি আদায় করছেন, যার ফলে যাত্রীরা চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন। সেই সব জায়গা আগামী দিনও এই ধরনের অভিযান চালানো হবে।
হাওড়া সিটি পুলিশের তরফ থেকে বিভিন্ন সময় এই ধরনের অভিযান চালানোর সত্ত্বেও কিভাবে এই দালাল চক্রগুলো উঠে আসছে সেইটাই নিয়ে বড় প্রশ্ন রয়েছে। সাধারণ যাত্রী যারা রয়েছেন তাদের চরম অসুবিধার সম্মুখীন হতে হয়, কারণ তারা বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে ট্রেনে করে হাওড়া স্টেশন নামার পর যখন তারা বাইরে বেরিয়ে ট্যাক্সি করে নিজের বাড়ি পৌঁছানোর জন্য ট্যাক্সি চালকদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করেন যে সে কত টাকা নেবে, সে যে সরকারি রেট রয়েছে যাত্রী সাথী, সেই যাত্রী সাথী যে রেট রয়েছে সেই ক্যাব ট্যাক্সি যদি নেন তার সত্ত্বেও তারা বেশি টাকা তাদের কাছ থেকে দাবি করে। এই ধরনের অভিযোগ পাওয়ার পরেই এই ধরনের ড্রাইভ নেওয়া হয়েছিল হাওড়া সিটি পুলিশের তরফ থেকে, যার প্রেক্ষিতে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে 12 নভেম্বর এই ধরনের অভিযান চালিয়ে প্রায় 10 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। মোট এখনও পর্যন্ত 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে ও সাধারণ যাত্রীদের কাছে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে আগ্রহ জানানো হয়েছে যে সঠিক ভাড়া রয়েছে সেই ভাড়া দিয়েই আপনারা যাত্রা করবেন, কারণ রাজ্য সরকারের তরফ থেকে যে ভাড়া নির্ধারণ করা হয়েছে সেই ভাড়ার বেশি আপনারা যদি কোনো ট্যাক্সি চালক চায় বা যদি কোনো দালাল চক্র চায় তাহলে সেই ফাঁদে পড়বেন না ও সরাসরি হাওড়া সিটি পুলিশের কাছে যোগাযোগ করে আপনারা সেই অভিযোগ জানাতে পারেন। এইবার বড় প্রশ্ন যে দেখার যে যাত্রীরা যারা নামছেন হাওড়া স্টেশনের বাইরে আসছেন তাদের ক্ষেত্রেও দেখা যায় যে তারা 2 গুণ 4 গুণ দামে বেশ কয়েকজন যাত্রী রয়েছেন তারা সেই ট্যাক্সি যে দালাল চক্র রয়েছে তাদের ফাঁসে পড়ে যান ও সেই দালাল চক্রের ফাঁসে পড়ার জন্য এই দালাল চক্র এইভাবে কাজ করছে। হাওড়া ট্যাক্সি স্ট্যান্ডের বাইরে সিভিল ড্রেসে তারা ঘরে কোনো রকম ট্যাক্সি চালকের যে ড্রেস থাকে সেই সব ড্রেস থাকে না, তারা সাদা পোশাকেই ঘুরে বেড়ান ও দেখলেই যে আপনার হাতে লাগেজ দেখবেন যে আপনারা স্টেশন থেকে বাইরে বেরিয়েছেন তখনই সরাসরি তারা জিজ্ঞেস করতে শুরু করে দেন যে কোন জায়গায় যাবেন, অমুক জায়গায় গেলে এত টাকা আপনার ভাড়া লাগবে। আর এই যে চক্র রয়েছে সে চারদিকে আপনাদেরকে ঘিরে রাখে আর সেই ফাঁদে পড়ে 2 গুণ থেকে 4 গুণ বেশি টাকা দিয়ে ট্যাক্সিতে যাত্রা করতে বাধ্য হচ্ছেন যাত্রী। সেই জন্যে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে সকল যাত্রীদের কাছে আগ্রহ জানানো হয়েছে যে তারা সেই ফাঁদে না পড়ে যে যাত্রী সাথী অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমে বা যে ট্যাক্সি বুথ রয়েছে সেইখানে গিয়ে তারা সরাসরি ট্যাক্সি বুক করে গন্তব্য যেখানে তাদের পৌঁছানো রয়েছে সেখানে কম খরচে তারা পৌঁছতে পারবেন। আগামী দিন দেখা যে কতটা মানুষ সজাগ হচ্ছেন যে যাত্রী হাওড়া স্টেশন আছে। এই ধরনের ঘটনা পার্কিং নিয়ে বা অন্যান্য জায়গায় যে রয়েছে যে বেশি টাকা চাওয়া নিয়ে বিভিন্ন সময় অভিযোগ আসতে থাকে, আর সেই প্রেক্ষিতে হাওড়া সিটি পুলিশ বিভিন্ন সময় এই ধরনের ড্রাইভ নিতে থাকে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।